আমাদের সমাজ একটা ছেলের কাছ থেকে কি আশা করে? আমরা ছেলেরা যখন বড় হতে শুরু করি তখন থেকেই আমাদের জন্য একটা অদৃশ্য সিলেবাস বানিয়ে ফেলা হয়। বাবা মা চান আমার ছেলের ক্লাসে একরোল থাকবে, পরীক্ষায় জিপিএ 5 পাবে, আত্মীয় স্বজনদের সামনে যেন গর্ব করে বলা যায় আমার ছেলে খুব মেধাবী। ছোটবেলায় এই কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারি এগুলো শুধু আশা না, এগুলো এক ধরনের চাপ। বিশেষ করে যখন আমরা 14 থেকে 16 বছরের মধ্যে ক্লাস 8-9-এ উঠি, তখন পরিবারের চাহিদা আরও বাড়তে থাকে। তারা ভাবে এখন ছেলেটা বড় হয়ে গেছে, এখন থেকে তাকে দায়িত্ব নিতে হবে। পড়াশোনা তো আছেই, তার সঙ্গে ঘরের কাজ, বাজার করা, ছোট ভাই বোন দেখাশোনা, সব কিছুতেই ছেলেকে এগিয়ে থাকতে হবে। অনেক পরিবারে আবার এই বয়স থেকে আমাদের ইনকাম করার কথাও বলা হয়। পরিবার বলে টিউশনি কর, না হয় অমুকের সাথে কাজে যা, না হয় অমুকের দোকানে বস, নিজের খরচ নিজে চালা, ইত্যাদি ইত্যাদি। একটা ছেলের জীবনে তখন সবচেয়ে কঠিন সময় শুরু হয়। একদিকে কৈশোরের মানসিক পরিবর্তন, নিজের স্বপ্ন খোঁজা, নিজের পরিচয় তৈরি করার লড়াই, আর অন্যদিকে পরিবারের প্রত্যাশার পাহাড়। তারা ভাবে আমার ছেলে ইনকামও করবে, আবার এসএসসিতে গোল্ডেনও পাবে, তারপর সরকারি চাকরি কিংবা ডিফেন্সের চাকরিতে আবেদন করবে, চাকরিও হয়ে যাবে, সংসারের হাল ধরবে। যেন পুরো জীবনটা একটা সরল অঙ্ক, পড়াশোনা প্লাস চাকরি সমান সুখী পরিবার। আসলেই কি তাই? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল ইয়াসির। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইচ্ছালো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা ছেলের কাছ থেকে তার পরিবার কি আশা রাখে, আর তাতে আমাদেরই বা করণীয় কি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের পরিবার কি কখনো ভাবে আমাদের ভেতরে কি চলছে, আমরা কি চাই? আমরা তো মানুষ, আমাদেরও তো ভয় আছে, অনিশ্চয়তা আছে, ব্যর্থতার আতঙ্ক আছে। পরীক্ষায় 1 নম্বর কম পেলেই আমাদের বলা হয় তুই পারলি না কেন, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস। তারা দেখে না আমাদের ঘুম কমে যাচ্ছে কিনা, চাপের কারণে আমরা ভেঙে পড়ছি কিনা। এটা খুব কম ফ্যামিলি দেখে। আমাদের সমাজ আমাদের ছেলেদের শেখায় কাঁদা যাবে না, দুর্বলতা দেখানো যাবে না, সবসময় শক্ত থাকতে হবে। কিন্তু সত্যি কথা হলো, আমরা ছেলেরা যখন চুপচাপ হয়ে যাই তখন আমরা দুর্বল না, তখন আমরা ভেতরে ভেতরে লড়ছি। আমরা নিজের স্বপ্ন আর পরিবারের স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে থাকি। আমরা চাই পরিবার খুশি হোক, কিন্তু নিজের ইচ্ছাগুলোও তো আর মেরে ফেলতে পারি না। ভাই, আমরা যখন ছেলে হয়ে জন্মেছি তখন আমাদের পরিবারের দায়িত্ব নিতে হবে, এটাই স্বাভাবিক। একটা ছেলের উপর দায়িত্ব চাপানো খারাপ না, দায়িত্ব মানুষকে পরিণত করে। কিন্তু ভাই, আমাদের ফ্যামিলিগুলোতে দায়িত্ব কম, অতিরিক্ত প্রত্যাশা করে আমাদের থেকে বেশি। দায়িত্ব আর অতিরিক্ত প্রত্যাশার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা ছেলেকে যখন দায়িত্ব শেখানোর বদলে বোঝা চাপিয়ে দেওয়া হয় না, তখন সেই ছেলে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। বাইরে থেকে হয়তো তাকে স্বাভাবিক লাগে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে। পরিবারের এই হঠাৎ পরিবর্তন তার হৃদয়টা কুরে কুরে খেতে থাকে। আমাদের সমাজ ভাবে ছেলে মানেই ভবিষ্যতের আয় রোজগারের মেশিন। তারা ভাবে একটা ছেলে মানে টাকার গাছ, মাটিতে লাগিয়ে দেবে, গাছের টাকার পাতা ধরবে, আর সেই পাতা তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আসলেই কি তাই? আমরা কি মানুষ না? ছেলে মানে যে একটা মানুষও, তা আমাদের পরিবার ভুলে যায়। আমাদেরও তো অনুভূতি আছে, ব্যর্থ হওয়ার অধিকার আছে, সময় নিয়ে নিজের পথ খুঁজে নেওয়ার প্রয়োজন আছে। তারা বোঝে না যে সবাই একই সময়ে সফল হয় না, সবাই একই পথে হাঁটতে পারে না, আর সবার হাঁটার পথ একরকমও হয় না। সব থেকে খারাপ তো ভাই তখন লাগে যখন তারা আমাদের অন্যের সাথে তুলনা করে। অমুকের ছেলে এটা করতে পারলো, তুই পারলি না কেন? অমুকের ছেলে এত টাকা ইনকাম করে, তুই সারাদিন ঘরে বসে বসে কি করিস? অমুকের ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আর তুই কি করলি? সারাদিন খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো ছাড়া তো আর কোনো কাজ নেই। ভাই, এই কথাগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত। সব থেকে কঠিন সত্য হলো, তুমি পুরুষ, তোমাকে ধৈর্য ধরতে হবে। আর তার পাশাপাশি আমি তো আছি তোমাদের সাথে দুঃখের গল্প শেয়ার করতে ও এর সমাধান দিতে। তাহলে এবার এই সমাজের চোখে ভালো হতে হলে আমাদের কি করা উচিত? আমাদের সামনে যে চাপ, যে প্রত্যাশা, যে দায়িত্বের পাহাড়, সেখান থেকে বের হওয়ার পথটা কোথায়? প্রথম কথা হলো নিজেকে বোঝা। আমরা অনেক সময় পরিবারের কথা শুনতে শুনতে নিজের ভেতরের কণ্ঠটাই হারিয়ে ফেলি। এটা করা যাবে না। কেউ বলবে ইঞ্জিনিয়ার হ, কেউ বলবে ডাক্তার হ, কেউ বলবে সরকারি চাকরি কর। কিন্তু তুমি কি চাও? তুমি কোন কাজে আনন্দ পাও? কোন কাজ করলে সময়ের হিসাব ভুলে যাও? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। কারণ নিজের স্বপ্ন না জেনে অন্যের স্বপ্ন পূরণ করতে গেলে একসময় ক্লান্তি আসবেই। আর সব মানুষ একও হয় না। কেউ কৃষিকাজ করতে ভালোবাসে, কেউ পড়াশোনা করতে ভালোবাসে, কেউ ডাক্তারি করতে ভালোবাসে, আবার কেউ আমার মতো কন্টেন্ট বানাতে ভালোবাসে। তাই তুমি কোন কাজে পারদর্শী সেটা খুঁজে বের করো। বাবা মার সাথে শান্তভাবে বসে নিজের পরিকল্পনা বোঝানোর চেষ্টা করো। আমি এই লক্ষ্য নিয়ে এগোতে চাই, আমার এই সময়টা দরকার। এইভাবে বললে অনেক সময় পরিবারও ধীরে ধীরে বুঝতে শুরু করে। হয়তো একদিনে বদলাবে না, কিন্তু চেষ্টা ছাড়া কিছুই বদলায় না।
যদি ফ্যামিলি সম্মতি না দেয় তাহলে তুমি ফ্যামিলিকে না জানিয়ে সেই পথে একটু একটু করে এগোতে থাকো। দ্বিতীয়ত, পরিকল্পনা ছাড়া স্বপ্ন দেখলে হবে না। যদি পরিবার চায় তুমি ইনকাম করো আর তুমি চাও পড়াশোনাও ঠিক রাখবে, তাহলে একটা ব্যালেন্স প্ল্যান তৈরি করো। দিনের নির্দিষ্ট সময় পড়াশোনা, নির্দিষ্ট সময় পার্ট টাইম কাজ বা স্কিল ডেভেলপমেন্ট। তুমি চেষ্টা করলে ইউটিউবের ভিডিও দেখেও অনেক জ্ঞান তুমি অর্জন করতে পারবে। এখনকার সময়ে শুধু বইয়ের পড়া না, নতুন স্কিল শেখাও খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং, ভাষা শেখা, এআই, কমিউনিকেশন ইত্যাদি। এইসব স্কিল ভবিষ্যতে তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তবে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিতে হবে। সবসময় আমাকে পারতে হবে এই চিন্তা মাথায় রাখলে ভেঙে পড়া খুব স্বাভাবিক। ঠিকমতো খাওয়া দাওয়া, মাঝে মাঝে বিশ্রাম নেওয়া, নিজের পছন্দের কাজ করা, বন্ধুদের সাথে সময় কাটানো, এগুলো বিলাসিতা না, বরং এগুলো প্রয়োজন। সবচেয়ে বড় কথা, নিজেকে প্রমাণ করার তাড়নায় নিজের মানবিক দিকটা যেন হারিয়ে ফেলো না। পরিবারকে সাহায্য করবে, দায়িত্ব নেবে, এটা অনেক বড় একটা গর্বের বিষয়, কিন্তু নিজের স্বপ্নটাও বাঁচিয়ে রাখবে। তুমি যদি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করতে পারো, তাহলে একসময় পরিবারও বুঝবে তুমি শুধু তাদের আশা পূরণের যন্ত্রণা না, তুমি নিজেও একজন স্বপ্নবান মানুষ। একটা কথা মাথায় রাখবে, সমাধান একদিনে আসবে না, সমাজ একদিনে বদলাবে না, কিন্তু বদল শুরু হতে পারে তোমার ভেতর থেকে। তুমি যদি সচেতন হও, পরিকল্পিত হও, নিজের সাথে সৎ থাকো, তাহলে চাপের মাঝেও পথ বের করা সম্ভব। কারণ সত্যি কথা হলো, একজন ছেলে তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন সে শুধু দায়িত্ব নেয় না, নিজের জীবনের দিকটাও নিজের হাতে তুলে নেয়। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।